আগের দিনের দাদি নানিরা বলেন যে আমাদের ৮টা ১০টা বাচ্চা ছিল, আমরা ফালাই ছড়াই বাচ্চা মানুষ করছি। আর এখনকার মায়েরা একটা দুইটা বাচ্চা নেবে আর পান থেকে চুন খসলেই তাদের চিন্তার শেষ নেই। আমি মনে করি এই কথাটা কিন্তু 100% সত্য কথা। আমার এখনও মনে আছে ছোটোবেলায় যখন কোনো তরকারি পছন্দ হতো না, বলতাম এই তরকারি দিয়ে ভাত খাবো না, তখন আমার মা আমার দিকে এমন বড় বড় ড্যাব ড্যাব করে তাকায় থাকতো যে আমি এদিক ওদিক না তাকিয়ে মার খাওয়ার ভয়ে ওই তরকারি দিয়েই ভাত খেয়ে উঠে যেতাম। আর এখনকার আমাদের বাচ্চারা, আমরা এতটা বাচ্চাদেরকে আহ্লাদ দিয়ে পালি, বাচ্চা যদি বলে আমি ভাত খাবো না বা কোনো কারণে বাচ্চা একবেলা না খেয়ে আছে, আমরা মায়েরা পুরো অস্থির হয়ে যায়। বাচ্চাকে বলি ভাত খেতে ভালো লাগে না, তাহলে খিচুড়ি খাও, খিচুড়ি না খেলে নুডলস রান্না করে দিই, না হলে বিরিয়ানি রান্না করে দিই অথবা পাস্তা তৈরি করে দিই। এক কথায় আমরা মায়েরা পুরো অস্থির হয়ে যাই। তো যাই হোক দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ ছেড়ে মেয়েকে খাইয়ে রেডি করে নিয়ে বের হয়ে গেলাম, যাব একটু ডাক্তারের কাছে। কিসের জন্য ডাক্তারের কাছে যাচ্ছি এবং কি কি কাজ করব ডাক্তারের কাছ থেকে আসার পথে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনারা সাথেই থাকবেন। তো এই তো কথা বলতে বলতে হসপিটালে চলে আসলাম, আর এটা হচ্ছে প্রাইম ব্যাংক আই হসপিটাল। কিছুদিন যাবৎ আমার মেয়েকে দেখছি যে টিভি দেখতে দেখতে একদম টিভির কাছে চলে যায়। তো আমি ওকে জিজ্ঞেস করলে যে তুমি একদম টিভির কাছে চলে যাও কেন, তো আমাকে উত্তরে বলে যে আমি দেখতে পাই না, এজন্য টিভির কাছে চলে যাই। তো এটা শুনে তো আমি একটু টেনশনে আছি। তো ভাবলাম ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, অনেকদিন ধরে প্ল্যান করছি, আসলে রোজার মাস তো সময়ের সাথে মেলাতে পারছি না। এই তো পাওয়ার চেক করছে, ছোট বড় সব অক্ষরগুলোই বলতে পারছে মাশাল্লাহ। তো এরপরে হচ্ছে মেন যে চোখের ডাক্তার, তার কাছে ট্রান্সফার করলো এবং সে দেখে বলল যে না, কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ও পুরোপুরি সুস্থ আছে, তবে হালকা একটু ওষুধ ওকে দিয়ে দিচ্ছি, ড্রপ, এটা আপনি ব্যবহার করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। তো যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো ওষুধ কেনার জন্য ফার্মেসিতে চলে আসলাম, সেখানে আবার তার একটা চশমা পছন্দ হয়েছে, এখন বলছে আমাকে এই চশমাটা কিনে দাও। তো কোনো রকম বুঝিয়ে শুনিয়ে সেখান থেকে নিয়ে আসলাম। এরপরে আসার পথে দেখছি নার্সারি, কি সুন্দর গাছ, মাশাআল্লাহ সব ধরনের গাছ এবং ফুল রয়েছে। ফুল গাছ আমার বরাবরই পছন্দ, তবে পরিবেশ পরিস্থিতির কারণে আমি ওভাবে গাছ লাগাতে পারি না। তো এবার যে বাসায় এসেছি, মাশাআল্লাহ বারান্দায় প্রচুর রোদ পড়ে, এখানে গাছগুলো ভালো হয়। তো মামাকে জিজ্ঞেস করলাম, মামা এখন তো শীতের সিজন শেষ এবং শীতের ফুল গাছের সিজনও শেষ, তো সামনে কি এমন ফুল গাছ নিলে ভালো ফুল পাওয়া যাবে? তো মামা আমাকে বললো যে হয় বেলি ফুল গাছ নেন, না হলে আপনি গন্ধরাজ ফুল গাছটা নিতে পারেন, সামনে বর্ষাকাল, এই ফুলগুলো খুব ভালো ফুটবে এবং ভালো ফুল পাবেন। তো তার কথা মতন আমি একটা গন্ধরাজ ফুল গাছ নিলাম এবং মাটির দিয়ে টপের মধ্যে খুব ভালো করে সেট করে দিল। তো যাই হোক, টাকা দিয়ে এখান থেকে বিদায় নিলাম। এরপরে এই তো চলে আসলাম বাসায় এসে আমি ফুল গাছটাকে একটু পানি দিয়ে দিচ্ছি এবং এই যে টবটা কিনেছি, এই টবটাও কিন্তু আমি ইনশাল্লাহ অন্য একটা গাছ লাগাবো, এজন্য নিয়ে এসেছি। আমার খুব শখ একটা বারান্দা থাকবে, সেই বারান্দায় বিভিন্ন রকমের ফুল গাছ থাকবে। যদিও এখন আমার ফুল গাছের সংখ্যা খুবই কম, আশা করছি একসময় পুরো বারান্দাটা আমি ফুল গাছ দিয়ে ভরে ফেলতে পারবো। তো দর্শক, এই ছিল আমার প্রথম ব্লগ, জানি না কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি আপনাদের মাঝে। প্রথম ব্লগ যেহেতু, তাই ভুল ত্রুটি একটু থাকবেই, আশা করছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানেই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।